The station. আর পেছনেই রয়েছে হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছেন। হ্যালো গাইস, তো আজকে আমাদের কলকাতাতে লাস্ট ডে আর এখন বাজে 10:30। আমরা চেক আউট করে নিব। আর আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা হোটেলেই করে নিয়েছি পুরি দিয়ে। আর আমাদের আজকে বাড়িতে ফিরতে হবে, রাতের বেলা বাস রয়েছে। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে সারাদিন আবার কলকাতা শহরকে আরো এক্সপ্লোর করব এবং যেগুলো জায়গাতে গিয়েছি সেগুলো জায়গাতে অবভিয়াসলি যাব না। তোমরা আগের ব্লগগুলোতে দেখেইছো কোথায় কোথায় গিয়েছি। তো আজকে তার থেকে কিছু ডিফারেন্ট জায়গাতে যাব এবং আশেপাশের মধ্যে যাব, কারণ অনেক লাগেজ পত্র আছে। তোমরা ব্লগটি শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবং চলে আসলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখান থেকে দুটি টিকিট কেটে নিলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পরে সবাই বলল এই সবুজ পা ধরে গেলে আমরা হাওড়া যাওয়ার মেট্রো ধরতে পারবো। তার জন্য আমরা সবুজ পা ধরে হাঁটতে লাগলাম। মেট্রো ট্রেনে করে ঘুরতে আজকে আমরা উঠবো ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। ফাইনালি উঠে পড়েছি মেট্রোতে। তারপর আমরা মেট্রোতে উঠে একটি সিটে বসে পড়লাম এবং দেখতে দেখতে ব্লু লাইট জ্বলা শুরু করলো ট্রেনের বাইরে দিয়ে। এর মানে হলো আমরা আন্ডার ওয়াটার দিয়ে যাচ্ছি, অর্থাৎ গঙ্গা নদীর নিচ দিয়ে। তারপর আমরা ফাইনালি হাওড়া স্টেশনে নেমে পড়লাম। তো আমরা এখন মেট্রোতে করে চলে এসেছি হাওড়া ব্রিজের এখানে। তোমাদের দিদি এর আগে হাওড়া ব্রিজ দেখেনি, ও তো খুবই খুশি। হ্যাঁ, অনেক খুশি। তাহলে চলো হাওড়া ব্রিজের নিচে যাওয়া যাক, মানে সাইডে যাওয়া যাক ঘাটের ওখানে। সেখানে গিয়ে আবার দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ। আর আমার পেছনেই রয়েছে হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ যে জাহাজ চলছে। তো আমরা এখান থেকে হাওড়া ব্রিজটা দেখে বেরিয়ে পড়বো। তো আমরা হাওড়া ব্রিজ দেখে এখন ফুড প্লাজাতে চলে এসেছি, যেটা হাওড়া রেলওয়ে স্টেশনের মধ্যেই আছে। এখানে একটা কুলফি অর্ডার দিয়ে আমরা উপরে যাব কিছু অর্ডার দিতে। তারপরে খেয়ে নিলাম ম্যাঙ্গো ফালুদা। এখন তোমাদের সামনে আমরা ফুড প্লেজার মেনুটি তুলে ধরলাম। আর আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ ডিলাক্স থালি। তো তোমরা দেখে নাও এর মধ্যে কি কি ছিল। আর কিছুক্ষণের মধ্যে চলে এলো আমাদের খাবার। খাবারে কি কি ছিল তোমরা দেখে নাও। তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমার অনেক ইচ্ছে ছিল হাওড়া ব্রিজ দিয়ে আমরা নদীর ওপারে যাব। এই হাওড়া ব্রিজটি আজ থেকে প্রায় 80 বছর আগে তৈরি হয় এবং এই হাওড়া ব্রিজটি আমাদের ভারতের ব্যস্ততম ব্রিজ। এই হাওড়া ব্রিজটি হাওড়া ও কলকাতা শহরকে মিলিত করেছে। ব্রিটিশ সরকার এই ব্রিজটি বানানোর জন্য প্রায় 26,000 টন স্টিল ব্যবহার করেছে। আর যেমনটা আমরা জানি হাওড়া ব্রিজের কোনো পিলার নেই এবং তার থেকেও অবাক করার বিষয় হলো এই সম্পূর্ণ ব্রিজে যত স্টিল ব্যবহার করা হয়েছে সেই স্টিল গুলোকে জোড়া লাগানোর জন্য কোনো নাট বোল্টের ব্যবহার করা হয়নি। এই হাওড়া ব্রিজের আসল নাম রবীন্দ্র সেতু, কিন্তু আজও আমরা এই ব্রিজকে হাওড়া ব্রিজ বলেই চিনি। তারপর সেখান থেকে আমরা বাসে উঠে পড়লাম নিউ মার্কেট যাওয়ার জন্য। তারপর নিউ মার্কেট থেকে কিছু শপিং করে আমরা চলে আসলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। ধর্মতলা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ, এখান থেকে বাস নিব, দেখি কোন বাস পাওয়া যায়। তো কলকাতার ট্যুর আমাদের আজকে এখানেই শেষ। বাসের টিকিটও হয়ে গেছে। এরপর সরাসরি বাসে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপর আমরা বাসের জন্য ওয়েট করতে করতে রাতে খাবারের জন্য কিছু কিনে নিলাম। আর এইদিকে আমরা চলে আসলাম আমাদের বাসের কাছে এবং আমাদের বাস ছিল রুবি পরিবহনের সুপার ডিলাক্স বাস, যার মধ্যে ছিল শুধুই স্লিপার, বসে যাওয়ার কোনো জায়গা ছিল না। তো ফাইনালি উঠে পড়লাম বাসে। আর এটা হলো রবি পরিবহন। 1500 টাকা করে এক একজনের টিকিট নিয়েছে। তো দুজনে 3000 টাকা পড়েছে। এই যে
টিকিট। আর বাসটা ভীষণই সুন্দর, টুইন অন তো স্লিপার। বন্ধুরা এখন তোমাদের রুবি পরিবহনের এই স্লিপার কোচের কিছু ফাংশন দেখাবো। যেমন তোমরা এই রিডিং লাইট গুলো অফ করতে পারবে, যেগুলো সুইচ যেখানেই আছে অফ হয়ে গেল, তেমন করে এগুলো অফ করতে পারবে, অফ হয়ে গেল। এখন বিন্দাস ঘুমাইতে পারবে। এদিকে তো পর্দা লাগানোর সিস্টেম আছেই, লাইটগুলো আবার তো চলে যায়। এখানে এসি আর এখানে রয়েছে চার্জিং পোর্ট। এরকম এই একটা সাথে এখানে দিয়েছে একটা বালিশ আর একটা কম্বল গায়ে দেওয়ার জন্য। কম্বলগুলো ভালো নিট অ্যান্ড ক্লিন আছে। সিটগুলো অনেক বড় বড় সিট দেখতেই পাচ্ছ। আমরা দুইজনে এখানে শুয়ে আছি, এদিকে লাগেজও আছে এবং সম্পূর্ণ বাসটাই কিন্তু একদম স্লিপার, কোনো বসার সিট এখানে। তো বন্ধুরা আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, এখন আমরা কলকাতাকে টাটা করছি এবং আজকের কলকাতার এই শেষ ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা এমনই সাপোর্ট দেখাতে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এমনই নতুন নতুন অ্যামেজিং ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো।